বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু আমাদের কাছে অনেক রকমের সিজনেবল ফুলের গাছ পাওয়া যায়। তার মধ্যে এই একটা গাঁদা ফুল গাছ। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো গ্রোথ। আর এই গাছ কোন সময় বীজ বসাতে হয়, কখন আমরা প্রতিস্থাপন করেছি আমি এই গাছকে, বা কি ফার্টিলাইজার দেব, এখানে আমি একটা ফ্রি ফার্টিলাইজার আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আপনাদের রান্নাঘরে খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন আর কোনো পয়সাই লাগবে না, কারণ বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হবে। তো চলুন দেখে নিন কি কি জিনিস আমি খেয়াল রাখি আর আমার বাগানে এত ফুল হয়। তো চলুন। তো বন্ধুরা, এই যে যে গাঁদা ফুল গাছ দেখছেন, এই ফুল গাছ আমি মানে যখন আপনারা যদি বীজ থেকে চারা তৈরি করতে চাইছেন, তাহলে অক্টোবর মাসের লাস্টের দিকেই আপনারা কিন্তু করা স্টার্ট করবেন। যদি আপনাদের ওখানে ঠান্ডা একটু আগেই, ঠান্ডা ওয়েদারটা এসে যায়, তাহলে আপনারা আগেও করতে পারেন, কিন্তু আমাদের এখানে এরকমই সময় করে হয়, ওয়েদারটা একটু চেঞ্জ, আমরা ওই সময় করি। কিন্তু আমি এই গাছগুলো কিন্তু বীজ থেকে বসাইনি, আমি চারা নিয়ে এসেছিলাম ছোট ছোট। আমাদের এখানে যে রোড সাইড নার্সারি থাকে, সেখানে ছোট ছোট চারা গাছ কিনতে পাওয়া যায়। তো 4 টাকা 5 টাকায় আমি বোধহয় কিনে নিয়ে এসেছিলাম। আপনাদের সঙ্গে শর্টস ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই গাছগুলো আমি নভেম্বর মাসেই নিয়ে এসেছিলাম। 1-2 তারিখ করেই আনা হয়ে গেছিল। তারপর আমি কিছুদিন রাখার পরে আমি প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে, তার লং ভিডিও শেয়ার করেছিলাম। গাছগুলোকে একটু সময় দিলেই কিন্তু মানে ইয়ে হয়ে যায়, মানে বড় হতে থাকে আস্তে আস্তে। তো অনেক কম দামে যেহেতু পাওয়া যায়, তো সেই জন্য আর বীজ লাগাইনি। তো আমি বেশিরভাগই আপনাদের সঙ্গে তখন অনেক শর্টস শেয়ার করেছিলাম, শীতকালের অনেক চারা গাছ কিনে নিয়ে এসেছিলাম একসাথে, অনেক রকমের ডালিয়া, এই গাঁদা ফুল গাছ, বা আমাদের চন্দ্রমল্লিকা, তার সঙ্গে গাজানিয়া, তারপরে অনেক রকমের অ্যাস্টার, এই ধরনের সব রকমেরই গাছ নিয়ে এসেছিলাম, আর সবই মোটামুটি ওই সময় বসিয়ে গেছিলাম। আর আমি যে পটিং মিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই একটাই পটিং মিক্স মানে আমি একভাবেই তৈরি করেছি। আর তাতেই কিন্তু সব রকমের শীতের গাছ বসিয়েছি। আর সত্যিকারের সব গাছই কিন্তু খুব ভালোভাবে গ্রোথও করেছে। সেই পটিং মিক্সটা আপনারা যদি না দেখে থাকেন বা পুরনো ভিডিও না দেখে থাকেন, তাহলে কিন্তু লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর একটা জিনিস, এই গাঁদা ফুল গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়। অনেকে বলে যে গাঁদা ফুল গাছে পোকামাকড়ের আক্রমণ হয় না। তো আপনারা কিন্তু মাঝে মাঝেই কিন্তু ইনসেক্টিসাইড অবশ্যই স্প্রে করবেন। কারণ কি, আপনারা যদি ভাবছেন যে পোকামাকড়ের আক্রমণ হয় না, তো আমি বলে দিচ্ছি খুব ভালো পোকামাকড়ের আক্রমণ হয়, এমনকি ছত্রাকেরও আক্রমণ হয়। তো আপনারা কিন্তু নিজেদের গাছকে নিজেই বাঁচিয়ে নেবেন। আমি এরকম ছোট্ট ছোট্ট, এটা অনেকটাই বড় গাছ, মানে আমি যে ছোট গাছ এনেছিলাম 4 টাকা দিয়ে, যে 4-5 টাকায়, সেই গাছগুলো কিন্তু অনেক ছোট থাকে। আর সেই গাছগুলোকে আমি একটা টবে অনেকগুলো গাছ, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা বাকেটে ওরকম বসিয়ে রেখে এই গাছটা বড় হয়েছে, তারপরে একটা একটা টবে বসিয়েছিলাম। আর সের ভিডিও আমি আপনাদের সঙ্গে নভেম্বরের বোধহয় 10-11 তারিখে শেয়ার করেছিলাম। হ্যাঁ, গাছে কিন্তু পিঞ্চিং অবশ্যই করে দেবেন যখনও প্রতিস্থাপন করবেন এই গাঁদা ফুল গাছগুলোকে। এর কারণ কি, আপনার গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে আর মাল্টিপল ব্রাঞ্চ আসবে। আর যে পটিং মিক্সটায় গাছটা বসিয়েছিলাম, সেই পটিং মিক্সটা দেওয়ার পরে 1 মাস পর্যন্ত আমি কোনো রকম খাবার বা নিউট্রিশনস কিচ্ছু না, শুধুমাত্র জল দিয়েছিলাম। কারণ কি, প্রপার নিউট্রিশনস এর সঙ্গে সেই পটিং মিক্সটা তৈরি করা হয়। ওই পটিং মিক্সটাতে আপনারা যদি বসাচ্ছেন গাছটাকে, তাহলে দেখবেন আপনার গাছে একদম কুঁড়ি এসে যাবে, আপনার কোনো আর ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। গাছটা পিঞ্চিং অবশ্য করবেন, দেখে নিন আমি এখানে কিন্তু প্রত্যেকটা গাছকে পিঞ্চিং করে দিচ্ছি। ভালো করে জল দেওয়ার পরে আমি কিন্তু গাছটাকে এমন জায়গায় রেখেছিলাম, অন্তত 5 থেকে 6 ঘন্টার যেন রোদ পায় গাছে। আর গাছে শুধুমাত্র জল দিয়েছি। আর হ্যাঁ, ইনসেক্টিসাইড অবশ্যই দেবে, মানে কীটনাশক গুলো। কারণ কীটনাশক যদি আপনারা মাসে একবার যদি আপনারা কোনো কেমিক্যাল যেমন দিচ্ছেন, রোগার দিচ্ছেন বা কনফিডার দিচ্ছে, তাহলে মাসে একবার দিলে বা 25 দিনে একবার দিলে যথেষ্ট। যদি আপনারা নিম তেল ব্যবহার করছেন, তাহলে মাসে 2 বার করে স্প্রে করবেন, তাহলে দেখবেন আপনার গাছটা খুব ভালোভাবেই থাকবে। আর গাছে পোকামাকড় না লাগলে কিন্তু গাছের কোনো রকম সমস্যা থাকে না। আর হ্যাঁ, আর একটা জিনিস এখানে যেটা আমি করি, সেটা হলো শুকনো পাতা, যদি আপনার গাছে পাতা শুকিয়ে যাচ্ছে বা ফুল শুকিয়ে যাচ্ছে, সেগুলোকে কিন্তু অবশ্যই কেটে ফেলবেন।
কারণ কি শুকনো ফুল যখনই হওয়া স্টার্ট হবে গাছে, দেখবেন গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, গাছের গ্রোথটা স্টপ হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবেন। তো তার জন্যই গাছে যে শুকনো পাতা থাকে সেগুলোকে কাঁচির সাহায্যে কেটে নেবেন বা হাত দিয়েও আপনারা ছিঁড়ে দিতে পারেন। ফুল রেগুলার ছিঁড়তে থাকবেন, তার কারণ কি এই যে আমাদের ইনকা গাঁদাগুলো থাকে এগুলো কিন্তু ভীষণ ভারী থাকে। তো যদি আপনারা না ছিঁড়ছেন তখন দেখবেন কি গাছটা আস্তে আস্তে করে এরকম মানে ঝুঁকে যাচ্ছে নিচের দিকটা, আর গাছের কন্ডিশনটাও খারাপ হবে। তো শুকনো পাতা অবশ্যই একটা একটা করে কেটে দেবেন যদি শুকিয়ে যাচ্ছে, নাহলে কিন্তু গাছের কন্ডিশনটা দেখবেন ধীরে ধীরে খারাপ হবে। তো এটা খেয়াল রাখবেন। তো এই ছোট ছোট টিপস গুলোই আপনাদের ফলো করতে হবে। আর তার সঙ্গে এখানে দেখাচ্ছে একটা ফ্রি ফার্টিলাইজার। এখানে হলো আমাদের রান্নাঘরের যে বর্জ্য পদার্থ সেগুলো নিয়েছি, সব কিচেনের ওয়েস্ট। আর তার মধ্যে 3টে জিনিস সব থেকে বেশি রাখবেন, চেষ্টা করবেন। যেমন আলুর খোসা, আলু তো সবার বাড়িতেই অ্যাভেলেবল হয়, পেঁয়াজের খোসা, তাছাড়া হলো কলার খোসা। এই 3টে খোসা যদি আপনারা বেশি দিতে পারেন তাহলে এই ফার্টিলাইজারটা বা এই তরল সারটা খুব বেশি স্ট্রং হয়, আর আপনার গাছে ফুল আনতে বা ওভারঅল গ্রোথে ভীষণভাবে কাজ করবে। এছাড়া আমি সর্ষের খোলও যেটা তৈরি করি সেটাও দিই। যদি আপনারা সর্ষের খোল দিয়ে কি করে তরল সার করেন না জানেন, কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো। কারণ আমি এই দুটো তরল সারই আমার বেশিরভাগ শীতের গাছের জন্য দেয়া হচ্ছে আর ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা দেখে নেবেন যে আমি এখানে অন্তত 1.5 থেকে 2 কেজি যে সবজির খোসাগুলো আছে সেগুলো নিয়েছি। মেপে নেইনি যদিও, কিন্তু আমার একটা আইডিয়া দিয়ে আমি বলছি। তাছাড়া আমি এখানে অন্তত 10 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। মানে এই সবজির খোসাগুলো যেন একদম ভালোভাবে যেন ভিজে যায়, মানে ভাসবে উপরে এরকম ভাবে। তারপরে ঢাকনা লাগিয়ে সেমি শেডে রাখবেন, রোদে রাখবেন না। আর মাঝে মাঝে 1-2 দিন ছাড়া ছাড়া এটাকে একটু একটু আম, কোনো লাঠির সাহায্যে একটু ঘুরিয়ে দিবেন। আর আপনার এই তরল সারটা নিজেই বলে দেবে যে আমি তৈরি হয়ে গেছি। সেটা কেন বলছি তাও বলে দিচ্ছি। আপনারা মাঝে মাঝে যখন এটাকে আস্তে আস্তে লাঠি দিয়ে ঘোরাতে থাকবেন, দেখবেন এই সবজির খোসাগুলো নিচে বসে যাবে, মানে যত দিন হবে, মানে মিনিমাম 5-6 দিন আপনারা ভিজিয়ে রাখবেন, দেখবেন আপনি ওই সবজির খোসাগুলো নিচে বসে গেলেই তার মানে আপনার তরল সারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে কোনো ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন। আমি এখানে এক ডিব্বা মতো যদি তরল সার নিচ্ছেন, মানে 1:4 রাখবেন, তাহলে 4 ভাগ আপনারা জল দেবেন। মানে 1 মগ যদি তরল সার, 4 মগ জল। আর এই তরল সারটা মাসে 2 বার করে দেবেন। আর এর সঙ্গে যদি আরো ভালো রেজাল্ট চাইছেন তাহলে সর্ষের খোলটাও দিয়ে দেবেন। তো আমি এখানে একবার এটা দিচ্ছি আর এর সঙ্গে 4 ভাগ জল মিশিয়ে দিচ্ছি ভালো করে। ব্যাস এইভাবেই তৈরি করব, তারপরে গাছে অ্যাপ্লাই করব। আর এর দেয়ার আমি একটা সিস্টেম বলে দিচ্ছি যেভাবে আমি দিই। মাসে 1 তারিখে যদি এই তরল সারটা দিয়েছি, তাহলে আমি 11 তারিখে সর্ষের খোলটা দিয়ে দিচ্ছি, আর আবার 21 তারিখে এই তরল সারটা আবার দিয়ে দিই। তাহলে আমার গাছে খুব ভালো রেজাল্ট হয়। আর এটা আপনারা দিয়ে দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে কত ভালো রেজাল্ট হয়। তরল সার দেওয়ার আগে অন্তত 1-2 দিন জল দেবেন না গাছে, আর মাটিটা যেন শুকিয়ে যায়, তারপরে এই সারটা দেবেন। আরো ভালো রেজাল্টের জন্য মাটিটা একটু খুঁচে রাখবেন। আমি কিন্তু খুঁজে রেখেছি, তাই জন্য এখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি যাতে সময় বেশি না লাগে। যেমন পরিমাণে আপনারা জল দিচ্ছেন তেমনই কিন্তু এই তরল সারটা দিয়ে দেবেন। ব্যাস চলুন দেয়া যাক এবার এই তরল সারটা। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমার গাছের যেটা আমি রেগুলার, কিন্তু আমি প্রথমেই বলেছি যে অনেক বেশি জল দেবেন না, কারণ এখন এই সময় কুয়াশা থাকে বা ঠান্ডা ওয়েদার থাকে, ফাঙ্গাস লেগে যেতে পারে। তার জন্য মাটিটা সবসময় দেখেই জল দেবেন যদি আপনাদের কাছে অল্প গাছ থাকে। আর যদি আমার মতো অনেক গাছ আর মাটি চেক করার সময় নেই, তাহলে একদিন ছাড়া ছাড়াই জল দেবেন, যেমন আমি দিচ্ছি এই শীতকালে। এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।